ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঐতিহাসিক সুসুতি উত্তর বাহিনী মেলা শুরু হয়েছে। শতবর্ষী এই মেলায় হাজারো মানুষের ঢল নামে, বিক্রি হয় দুর্লভ গ্রামীণ ও লোকজ জিনিসপত্র। এ নিয়ে আরো জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মেলায় আজ দর্শনার্থী ক্রেতা যারা রয়েছেন তারা কি বলছেন? রাত্রি ময়মনসিংহের মুক্তাগাছায় যে দাউগাঁও ইউনিয়ন রয়েছে সুসুদি উত্তরবাহিনী মেলায় আমরা রয়েছি। ঠিক এই মেলার পাশেই রয়েছে বানার নদী। এই সময়টাতে বানার নদীর পানি উত্তর দিকে প্রবাহিত হয়। সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যেটা মনে করেন যে উত্তর দিকে যে জল আছে প্রবাহিত হয়, সেখানে অক্ষয় তৃতীয়া তিথিতে মূলত এখানে স্নান করতেন। প্রায় 250 থেকে 300 বছরের এই স্নান, যে পুণ্যার্থীরা এখানে আসে স্নান করেন, মঙ্গল হয়, তাদের নানান আচার বিশ্বাস হয়, যার কারণে সকাল থেকে আমরা পুণ্যার্থীদের এখানে স্নান ঘাটে আসতে দেখেছি, স্নান করতে দেখেছি, শিবের গাজন দেখেছি, নীলুৎসব দেখেছি, একেবারে হারিয়ে যাওয়া দুর্লভ যে সংস্কৃতিগুলো সেগুলো আমরা দেখেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা মেলায় যেহেতু রয়েছি, আগেও বললাম যে প্রায় 250 থেকে 300 বছরের ঐতিহ্যবাহী এই মেলাটি একেবারে হাতে তৈরি, গ্রামীণ নারীদের হাতে তৈরি যে বাহারি রঙের যে নকশা করা যে পাখাগুলো সেগুলো বিক্রি হচ্ছে। যেহেতু বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড করতাপ থাকে, গরম থাকে, এই গরমে কিন্তু এই পাখা কেনার একটা ধুম লাগে এবং পাখাগুলো 30 থেকে 50 টাকা 60 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। যারা পুরুষ রয়েছেন তারা এই পাখাগুলো বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাটির খেলনার জিনিসপত্রও কিন্তু পাখার পাশাপাশি রয়েছে। একেবারে আমরা একটু আগেও কথা বলছিলাম, একেবারে বৃদ্ধ বয়সের ভারী নুজ্জ শান্তিরানী পাল এখানে মাটির জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য এসেছেন তার ছেলেকে নিয়ে। সুতরাং এই যে মেলাটি একেবারে এই বানা নদীতে, একেবারে এই মেলার প্রাঙ্গণেই কিন্তু একসময় কৃষি যে উপকরণ ছিল, কৃষি বীজ থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছুই কিন্তু এখানে বিক্রি হতো। গ্রামীণ লোক যে দুর্লভ যে ঐতিহ্যগুলো, একেবারে ঢেকি কুলা সব কিছু বিক্রি হতো। এখানে যারা নারী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ কিন্তু এই মেলাতে আসছেন, স্নান করছেন, ঘুরে যাচ্ছেন। এবং আমরা জানি যে এই মেলাটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খেলা, বিভিন্ন যে বাঁশি দেখতে পাচ্ছি আমরা, মেলার যে বাঁশিগুলো রয়েছে, কাঠের যে বিভিন্ন তৈজসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন যে দরকারি যে বিভিন্ন প্লাস্টিকের খেলনাগুলো রয়েছে ছোট ছোট শিশুদের জন্য সেগুলো কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে খেলনাগুলো সেগুলো কিন্তু একেবারে শৈশবের কথা মনে করে দেয়। অনেকে এখানে এসেও কিন্তু স্মৃতি কাতর হচ্ছেন। অনেকে বলছেন যে তার বাবার সঙ্গে এসেছিলেন বা শৈশবে এসেছিলেন, এখন বড় হয়ে গেছেন, সন্তানদের নিয়ে আসছেন। এই যে ছোট ছোট যে খেলনাগুলো আমরা দেখছি কাঠের, এই খেলনাগুলো কিন্তু একেবারে হাতে তৈরি খেলনা, এইগুলো কিন্তু একেবারে এখন পাওয়াই যায় না। তারপরেও এই মেলাটিকে কেন্দ্র করে কিন্তু এই যে রং বেরঙের বিভিন্ন বাহারি নকশা করা যে ছোট ছোট বাচ্চাদের গাড়ি, বিমান তৈরি করা বা এই ধরনের যে খেলনাগুলো, সেই খেলনাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মেলাতে। সব মিলিয়ে এই মেলাটি আজকে রাত পর্যন্ত চলবে এবং মুড়ি মুরকি থেকে মিষ্টান্ন থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে। রাত্রি এই ছিল আমার কাছে সবশেষ। ময়মনসিংহের গ্রামীণ মেলার খবর জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।